আমরা ৩টি পদ্ধতিতে ওজন কমানোর কথা বলবো, যার ৩টি পদ্ধতির খরচ বা ব্যয় হবে ৩ রকম। সবচাইতে কম খরচে যে পদ্ধতিটি আছে সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। সর্বপ্রথম যে বিজ্ঞানলব্ধ পদ্ধতিটি পাওয়া গেছে, যেটা খুবই কার্যকরী, সেই পদ্ধতিটিকে আমরা বলি GLP-1 অ্যাগনিস্ট ইনজেকশন। অর্থাৎ এই ইনজেকশনের রেঞ্জ ৩০০ টাকা থেকে শুরু করে ৬,০০০ টাকা পর্যন্ত আছে, যেটা কিন্তু সপ্তাহে শুধুমাত্র একবার আপনার চামড়ার নিচে দিতে হবে। যার কারণে এটার প্রত্যেক দিন ঔষধ খাওয়া বা পাতলা পায়খানা হওয়া, অথবা এই যে আপনার ঔষধ সংক্রান্ত ভুলে যাওয়া, খাইতে মনে না থাকা, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু এই চিকিৎসা পদ্ধতির ভেতরে নেই, এবং এটার মাধ্যমে কিন্তু মাসে ৩ কেজি বা এর চাইতে বেশি পরিমাণও ওজন কমানো সম্ভব। এই ওষুধটি সাধারণত যে কাজটি করে থাকে সেটা হচ্ছে আপনার পেটের ভেতরে যে নাড়িভুড়ির গতি আছে, অর্থাৎ খাবার হজম করবার যে স্পিড বা গতি, এই জিনিসটাকে মন্থর করে ফেলে, যার ফলে আপনি সকালে খেলেও আপনার মনে হবে রাত পর্যন্ত পেটটা ভরা আছে। এই দামি চিকিৎসা পদ্ধতি এবং দামি ইনজেকশন তাদের জন্যই কার্যকরী হবে যারা নিজেদের মুখটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এবং এটার কিন্তু কিছু সিরিয়াস সাইড ইফেক্টও অনেকের ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে তীব্র পেট ব্যথা হওয়া অথবা বমি ভাব হওয়া। তো এটা গেল আমাদের সবচাইতে দামি এবং এক্সপেন্সিভ চিকিৎসা পদ্ধতি। এবার আসুন আমরা মাঝারি খরচের চিকিৎসা পদ্ধতিটির কথা বলি। এটার ক্ষেত্রে শুধুমাত্র ঔষধের ওপরে রিলাই করলে হবে না, এর পাশাপাশি আপনাকে আপনার ঘুম এবং আপনি কি খাচ্ছেন, কয় বেলা খাচ্ছেন, এর ওপরেও নিজের নিয়ন্ত্রণ আনতে হবে। এখন যে ওষুধটির কথা বলবো এটা মেটফরমিন, যেটা বাজারে কমেট বা ফরমেট নামে পাওয়া যায়। এটা ৫০০-১,০০০ পর্যন্ত পাওয়ারের পাওয়া যায়, যেটা কিনা আপনি দিনে ১ বার, ২ বার বা ৩ বেলা পর্যন্ত খেতে পারবেন। এটা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী, এবং আপনি পুরুষ নাকি মহিলা, আপনার উচ্চতা কত, আপনি কত কেজি ওভারওয়েট আছেন, অথবা আপনি অবেস কিনা, মরবিডলি ওবেস কিনা, এই জাতীয় ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে সাধারণত আমরা ডাক্তাররা আপনার জন্য নির্ধারণ করে থাকি। এই জাতীয় ঔষধেরও সাইড ইফেক্ট আছে, যেটা হচ্ছে কিনা আপনার খাওয়া দাওয়ার রুচি কমে যাবে, মুখে জিনিসপত্রের স্বাদ ঠিক মতো আপনি পাবেন না, এবং অনেকের ক্ষেত্রে এটা পেট ফাঁপা বা পাতলা পায়খানা হওয়ার মতো সমস্যা করতে পারে। তবে সাধারণত এই সাইড ইফেক্টের পরিমাণ খুবই সামান্য থাকে, এবং এই ওষুধগুলো কিন্তু ৪ থেকে ৫ টাকা দামে আপনি মার্কেটে কিনতে পারবেন। এই ওষুধগুলোকে খুব ওয়াইডলি ডায়াবেটিক্সের চিকিৎসার জন্যও ব্যবহার করা হয়, এবং এর প্রাথমিক পর্যায়ের চিকিৎসা হিসেবে কিন্তু এটাকে ধরা হয়। এর পাশাপাশি আরেকটা ঔষধ আছে এম্পাগ্লিফ্লোজিন, যেটা কিনা আপনার প্রস্রাবের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত চিনি বের করে দেবে, যার মাধ্যমে আপনার ওজন কিছুটা কমবে, কিন্তু এর প্রভাবটা কিন্তু খুব দিনরাত পার্থক্য করার মতো হয় না। এখন আসুন সর্বশেষ একেবারে বিনামূল্যে কি পদ্ধতিতে আপনি আপনার ওজনটা কমাতে পারেন সেই পদ্ধতিটি নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ এবং ফাস্টিং। অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজ বলতে আমরা যখন শ্বাস নিই তখন আমাদের ভেতরে অক্সিজেন ঢোকে, এবং যখন আমরা শ্বাস ছাড়ি তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড বের হয়। অর্থাৎ নিচ্ছি আমরা O2 এবং বের করছি আমরা CO2। তো এই যে অতিরিক্ত কার্বন, এটা কিন্তু আমাদের শরীর থেকে পার্মানেন্ট ওয়েট লস হিসেবে বের হচ্ছে। তো এই কারণে আপনি যদি হাঁটাহাঁটি করেন, জগিং করেন, এক্সারসাইজ করেন, তখন যে আপনার শ্বাসটা ঘন হয়ে আসে, আপনি অতিরিক্ত শ্বাস নেন, এতটুকুই কিন্তু পার্থক্য শুধুমাত্র শুয়ে বসে থাকা এবং এক্সারসাইজের ভেতরে ওজন কমার। তাছাড়া প্রস্রাব, পায়খানা বা ঘামের মাধ্যমে যে ওজনটা আমাদের কমে থাকে, এটা কিন্তু শরীরের কোনো রকম কোনো পার্মানেন্ট ওয়েট লস নয়। এটা কিন্তু পরবর্তীতে আবার পানি খেলে বা খাওয়া দাওয়া করলে এটা কিন্তু আবার শরীরের ভেতরে যোগ হয়ে যায়। তো যার কারণে আপনি যদি কোনো রকম টাকা পয়সা খরচ না করে ওজন কমাতে চান, সেক্ষেত্রে ব্রিদিং এক্সারসাইজ আপনার জন্য হেল্পফুল হবে। এর পাশাপাশি হালকা পাতলা এক্সারসাইজ করা, হাঁটা, দৌড়ঝাঁপ বা লাফদড়ি খেলা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার খাবারের দিকে মনোযোগ দেওয়া। অর্থাৎ সারাদিনের ভেতরে যে কোনো একটি বেলার খাবার আপনাকে বন্ধ করতে হবে। সেটা হয় সকালের খাবার অথবা রাতের খাবার, এবং এই ২ বেলার ভেতরে যদি রাতের খাবারটা বন্ধ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়েট লসের ইফেক্টটা আরও ভালো হবে। এবং আপনি যদি খুব কম পয়সা খরচ করতে চান, সেক্ষেত্রে সারাদিনের যে কোনো এক বেলাতে যদি আপনি ইউসুফবুলের ভুসি খেতে পারেন ১ থেকে ২ চা চামচ পরিমাণ পানিতে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রেখে, এটা কিন্তু আপনার শরীরে যে শুরুতে আমি একটা ইনজেকশনের কথা বলেছিলাম, টিরজেপাটাইড বা GLP-1 অ্যানালগ, এই ইনজেকশনের অনেকটা কাছাকাছি, অতটা ইফেক্টিভ না হলেও ওর কাছাকাছি পরিমাণ পজিটিভ বেনিফিট আপনাকে দিতে পারে। এর মেকানিজম অফ অ্যাকশন অনেক কঠিন, সেটা হয়তো আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, ইন্টারে বায়োলজি পড়েছে, তারা হয়তো এই বিষয়গুলো আরও ভালো করে
বুঝতে পারবেন। তো অতিরিক্ত ওজন আমাদের দেশে বার্ধক্যের অসুস্থতার জন্যে বা বার্ধক্যের স্বাস্থ্য খরচ বৃদ্ধি করবার জন্যে একটা অন্যতম কারণ। এ কারণে চেষ্টা করুন নিজের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্যে। আমাদের বর্তমান গাইডলাইন অনুযায়ী আপনার মাজা যদি আপনি পুরুষ মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে ৩৬ ইঞ্চি বা এর থেকে কম রাখতে হবে এবং আপনি যদি মহিলা মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার মাজার মাপটা ৩৪ ইঞ্চি বা তার থেকে কম রাখতে হবে। তাহলে কিন্তু আপনি অনেকটাই সুস্থতার ভেতরে থাকার আশা করতে পারেন। তবে মনে রাখবেন, ওজন আপনার সুস্থতার একটি মাত্র ইন্ডিকেটর, কিন্তু ওজন কিন্তু আপনার সুস্থতার একমাত্র ইন্ডিকেটর নয়। আল্লাহ হাফেজ।